হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অল টু মাই চ্যানেল। গত বছর আমরা এই সময় দার্জিলিং একটি ট্যুর করেছিলাম এবং সেই দার্জিলিং ট্যুরের ভ্লগ বলতে পারেন, ভিডিও বলতে পারেন, সেটি আমি আজকে আপলোড করছি। এটা হচ্ছে দার্জিলিংয়ে যাওয়ার সময় আমরা স্টেশনে নেমেছিলাম 3টের সময় এবং তারপর রাতের বেলায় ভোরবেলা রাত ভোর এইরকম সময় আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এটি দার্জিলিংয়ে যাওয়ার সময়কার ভিডিও। দেখতেই পাচ্ছেন কতটা খারাই রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা দার্জিলিং উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। পুরো খারাই রাস্তা, রাতের বেলা গাড়ির লাইটে ফাঁকা রাস্তা আরো ভাড়াটা লাগে বললি এবার পুরো প্রপার উঠছে। এরপর আর ভিডিও রেকর্ড করা হয়নি, কারণ রাতের বেলা সবারই ঘুম পেয়েছিল। এখানে দাঁড়িয়ে তুলতে হবে, যে দাঁড়ানোর জায়গা আছে প্রথম খাবার খারাই রাস্তা, এখানে দাঁড়িয়ে ভিডিও করতে হবে। তো তারপর আবার পরের দিন সকালে আমরা যখন বেরিয়েছিলাম তখন আমি ভিডিও রেকর্ড করেছিলাম। আপনারা দেখুন কত সুন্দর পরিবেশ, কত সুন্দর আপনারা দেখতে পাবেন। এখানে এই বিসিটা এমন হয়েছে, কাজটা নোংরা হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে, বাড়িগুলো কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকটি জায়গারই কি নিজস্ব সৌন্দর্য। পাথর পাথর, ওরে বাপরে, ওই দিকটা দেখো, দেখতে পাচ্ছি। এইখানটা জাস্ট আপনারা দেখুন, শুধু দেখুন কত বাড়ি, কত পাহাড়ের ধারে বেরিয়ে রয়েছে কত বাড়ি, এটা শুধু দেখুন। হেলেও করবে না, দুলেও করবে না, বল এগুলো যাতে হেলে পড়বে কলকাতা। ভূমিকম্প, এখানে ভূমিকম্প হচ্ছে। নেপালে এখানে না গেলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা সৌন্দর্য রয়েছে, এইখানে আমি কিছু একটা করার চেষ্টা করছিলাম, বাট চেষ্টায় সফলতা অর্জন করতে পারি। জাস্ট একটুখানি দিলাম, দেখুন। একটা মন্দির আছে তো, প্যাগোডা মনে হয়, প্যাগোডা। এই সিঁড়ি উঠতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ওই সিঁড়ি তো তাহলে অবস্থা। সেটা সিঁড়ি যদি উঠতে হয়, এখানে খানপুরি সিঁড়ি উঠতে আমি কিন্তু ফেরার সময় সামনে বসবো, মানে আমাদের সময় সময় এখন নামছে এক খাড়াই দেখ, ওরে বাবা খাড়াইটা দেখ, সামনেটা দেখো। ভাই বাঁদিকে যে টায়ারের লাটটা আছে, ডাদিকে ঢুকেই বাঁদিকে প্রথমেই নেই ওই লাটটা ভেতরে আছে। জাস্ট আপনারা শুধু দেখুন, শুধু উপভোগ, ঝর্ণা দেখতে যাওয়ার সময় আমরা এই সৌন্দর্যটা দেখতে পেয়েছিলাম। এই গ্রীষ্মকালে এলে একটু ভালো দেখা যাবে, এটা মেঘ থাকবে, এটা মনে হচ্ছে না ধারে চলে এলাম, বল। হ্যাঁ, এই রাস্তা কয়, এখনো আছে এই রাস্তা কয়, ওই ও এইদিকে রাস্তা, বাঁদিকে রাস্তা দেখতে পাচ্ছি না। এইদিকে দেখ, এইদিকে এবার এটা ভালো আছে। কি দারুণ লাগছে, ওপরে মেঘগুলো দেখো। ও যদি দেখ মেঘগুলো সেই যাচ্ছে, লাগছে, দেখ। সেই মেঘের নিচে মেঘগুলো কেমন নামছে আর ইয়ে করছে, দেখো এখানে। আমরা মেঘের ওপরে ছিলাম, মেঘের নিচে চলে এসেছি, এবার বাদকে চলে গেল। এখানে দেখুন একটি ছোট পাড়া চা বাগান আপনারা দেখতে পাবেন, এগুলো হচ্ছে চা গাছ। তোমার ভিডিও করতে, আমি ভিডিও করছি তো নাকি, আবার জলপাইগুড়ি। তোমরা সব ছেড়ে দাও, এই রাস্তাটা নামছে খালি দেখো।
ফেরার সময় এই ব্যাগটা যদি বৃষ্টি হয় নামছি রে। ওই দেখো ডান দিকে পাহাড়। ভালো ঘি সত্যি এই তো বাইকে করে যাচ্ছে। ভালোটা ভালোটা ভালো দিক সামনে ভিউটা ভালো আছে। ওটা দেখ না সিল করা আছে কিনা সিল করা লাগছে ভাই এদিকে নিচুটা এদিকে কত নিচু যেন বাড়িগুলো এদিকে এদিকে সব ফেলে আছে পাহাড়ের ওপরে এদিক ওদিক কত বাড়ি, এদিক ওদিক সেদিক কত বাড়ি। কোথায় বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি সব জায়গাতে এদিক ওদিক সেদিক ওখানেও বাড়ি। আমরা কোথায় নেমে গেলাম বলতে বলতে আমরা ওটার সময় বলবে কোথায় উঠে গেলাম, ওটার সময় আমার সমস্যাটা হবে। আমি জানো মনে হচ্ছে পলিথিন পড়ে আছে লাল নীল সবুজ বল আর নিচে কত রে বাবা, নিচের দিকে তাকাও একবার। নিচে কোথায় আমরা কত উপরে আছি। একেই বলে পাহাড়। এটি হচ্ছে ঝর্ণা। দেখতে গেলে এইটা আপনারা দেখতে পাবেন, ঝর্ণা দেখতে যাওয়ার সময় এই বিষয় দেখতে পাবেন। আরে সমানই রাস্তা। তবে রোপটা না চেপে একজন খুব কষ্ট পেয়েছে আর একজনের খুব আনন্দ হয়েছে একজনের দুজন কষ্ট হচ্ছে, আমিও কষ্ট পেয়েছি আবার আর আশা হবে কি না হবে ওটাই। আর একজনের কি আনন্দ পেয়েছে হচ্ছে আমার ছেলে, ওকে তো আমি চাপবো না, আমি চাপবো না। তোমার ছেলে যেমন তেমন আর ছেলের মামাও সেরকম। ওদের আসলে তোরা 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 ওইটা তো বিচ্ছিন্নতা আমাদেরও ভালো লাগে। অদিতি নানা ছিল তো ভয় করছিল। আমি পাঁচ এনেছিলাম তো এক প্যাকেট শেষে। ঝর্ণা দেখে ফেরার সময় আমরা মাঝ রাস্তায় একবার দাঁড়িয়েছিলাম, তখনকার এটি দৃশ্য। এটা হচ্ছে সানরাইজের ভিডিও, যে টাইগার হিল থেকে যে সানরাইজ দেখা যায় সেই সানরাইজের ভিডিও। আমাদের সবাই আশা ছেড়ে দিয়েছিল, আমাদের গাড়ির ড্রাইভার বলেছিল যে আজকে সানরাইজ দেখা যাবে না, আকাশে মেঘ আছে, তাই আপনারা নিচে চলে আসুন, কারণ প্রচুর ভিড় হয়, আপনারা নামতে পারবেন না, গাড়ি বেরোতে পারবে। বাট আমরা একটু অপেক্ষা করেছিলাম এবং তারপরে এই সানরাইজের দৃশ্য হ্যাঁ সামনে থেকে দেখো, ফোনটা রেখে দিয়ে সামনে থেকে এই সানরাইজের দৃশ্য কোনোদিন বলবেন না, এত সুন্দর দৃশ্য সামনাসামনি দেখলে তার মুখে ফোনে অতটা ভালো দেখা যাচ্ছে না, বাট সামনাসামনি দেখলে ভাই সেলফি স্টিক পায়। এটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, মানে সানরাইজ যেখানে হচ্ছে তার পিছনেই একদম কাঞ্চনজঙ্ঘা। এখানে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘার চূড়াটা দেখা যাচ্ছে সূর্যের আলোয়। আমার পাশে দাঁড়াই না। আর তুমি এই পরে তুলে দাও। ऑप्टिकल पार करके आ गया। এটা রিট পান্ডা। কত পাখি, ওটা কি মুরগি নাকি? এটা দেখবে, আহা
ভয় খেয়ে যাবে, এরকম করো না। আর পুরো এইটুকু এদিক থেকে ছবি তোলা। এটি হচ্ছে পাইন ফরেস্টের ভিউ। আপনারা দেখুন শুধু কত লম্বা লম্বা পাইন গাছ, পুরো পাইন ফরেস্ট। আমরা পাইন ফরেস্টের মধ্যে ঢুকেছিলাম, এটা হচ্ছে পাইন ফরেস্টের সময় রাস্তায় কি কুয়াশা, কুয়াশা দেখুন, কুয়াশা, তার মধ্যেও ড্রাইভার অটো জোরে গাড়ি চালাচ্ছে। বলছে যে ড্রাইভার এক্সপিরিয়েন্স আছে না, এক্সপিরিয়েন্স দেবে। এতেও স্পিডে গাড়ি চালাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। সামনে দেখো একবার, তাও ভাব জমে গেছে তার উপর। এটা হচ্ছে বুদ্ধ টেম্পল। যে বুদ্ধ টেম্পল আছে, সেই বুদ্ধ টেম্পলে আমরা যখন গেছিলাম তখন ভিডিও রেকর্ড করেছিলাম। মেন ভিডিও রেকর্ড করা হয়। পিছন দিকে তুলছি, আরে সামনেটা তো পিছন দিকে হবে। ও পিছন দিকেই হবে না, তোলাই নিয়ে কথা, তোলা নিয়ে কথা। পুরো সামনে দিয়ে ফ্ল্যাশ চলছে কেন গো? তুই জ্বালিয়েছিস, এ উল্টো দিক দিয়ে নিয়ে যাচ্ছে। এইটা তো বেকার করে দিয়েছে, উল্টো দিক দিয়ে যাচ্ছে। এই ভিডিওটি চা বাগান থেকে করেছিলাম, যে চা বাগানটা অনেক উঁচুতে ছিল। দেখুন আপনারা, চা বাগান থেকে ভিডিওটা করা। আসলে এখানে সামনে এগোতে ভয় লাগছিল, যা উঁচু জায়গাটা, ভয় লাগছিল বিরাট। এটি হচ্ছে রঙ্গিত আর তিস্তা নদীর যে সঙ্গম, সেই সঙ্গমের ভিডিও। শুধু দেখুন কি সুন্দর দেখতে লাগছে। রাস্তার দুদিকে যত সম্ভব এগুলি হচ্ছে কমলা লেবু গাছ। রাস্তার দুদিকে শুধু একবার দেখুন। আমার মতো নয়, আমার কথা শুনে শিখে নিল রে, দেখেছিস? চওড়ায় নুটুস করতে বলেছে। চওড়াই করতে হলে কি হবে, ফোনটাকে যে এগিয়ে করতে হয় সেটা তো বল। জাস্ট ওয়াও, এক কথায় বললে ওয়াও। আমি ভিডিও করার চেষ্টা করেছিলাম, বাট হয়নি, তাই আমি পরবর্তীকালেও আর মুখ দেখিয়ে ভিডিও করিনি। তো আজকে বলবো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।